আমি যদি আপনার সংগঠনের কথাই বলি, স্বেচ্ছাসেবক দলের যে দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম আমরা দেখি, বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠন, চাঁদাবাজির অভিযোগ রয়েছে, দখল, গতকালও আমরা একটা নোয়াখালীর ঘটনা বললাম, মানে এই যে ভোটের জন্য মুখিয়ে রয়েছে, এই ভোট কি কমছে কিনা বিএনপি আপনার কাছে কি মনে হয়? বিএনপি যত সময় যাচ্ছে লক্ষ লক্ষ নেতাকর্মীর একটি রাজনৈতিক দল, এখানে অনেক ধরনের মানুষ আছে। আবার আমরা দেখছি অনেক চাঁদাবাজির কথা আপনি বললেন, এটা বলতে হয় যে এই চাঁদাবাজি নিয়ে আমি অনেক ঘটনা পর্যালোচনা করেছি, দেখেছি সেখানে কিভাবে বিএনপিকে চাঁদাবাজ বানানোর জন্য বিভিন্ন এই আমরা শুনি মানুষের কাছে ভোট বাহিনী নানানভাবে এগুলাকে মিথ্যা মানে প্রচার চালাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে চাঁদাবাজি নিয়ে। দেখেন একটা ঘটনা চকবাজারে ঘটলো, একটা মানুষকে পাথর মেরে ফেললো, নিঃসন্দেহে এটা নৃশংস হত্যাকাণ্ড এবং এটা নিন্দনীয় একটা হত্যাকাণ্ড। বিএনপি সেখানে স্ট্যান্ড নিয়েছিল যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হঠাৎ করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় রাজকীয় দুই একটা রাজনৈতিক দলের নেতারা মিছিল করলো, চকবাজারে হত্যাকাণ্ড কেন, তারেক রহমান জবাব দাও। আরে ভাই, তারেক রহমান বাংলাদেশ থেকে 10,000 মাইল দূরে অবস্থান করছে, উনি কি বলে দিয়েছে পাথর মেরে ফেলতে হবে? এটা হচ্ছে মব তৈরি করা। এবং এই একটা বাংলাদেশে একটা গোষ্ঠী এখন তৈরি হয়েছে যারা এই মিথ্যাটাকে এস্টাবলিশ করতে চায় এবং তারেক রহমানকে নিয়ে আসতেছে। মানে তারেক রহমানকে কীভাবে হেয় করা যায়, কারণ তারেক রহমানের এই 5 তারিখের পরে জাতির সামনে যে বক্তব্য, বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত তারেক রহমানের কোনো বক্তব্য নিয়ে সমালোচনা করতে পারে নাই। মানে তারেক রহমানকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে জাতির ভবিষ্যৎ নেতা হিসেবে, সেজন্যই পরিকল্পিতভাবে তারেক রহমানকে ছোট করতে হবে। তাই ওই চকবাজারের ঘটনা, তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায়, যে তারেক রহমান জবাব দিবে এটা হচ্ছে একটি ষড়যন্ত্র। একজন নেতাকে কিভাবে পর্যদস্ত করা যায়, তাকে হেয় করা যায় মানুষের কাছে, এটাই একটা অপচেষ্টা। আচ্ছা, তারেক রহমান অবশ্যই ক্ষমতায় না, আমি একটু হামদান মাসুদ দেখতে ছোট্ট করে জানবো, মানে তারেক রহমান ক্ষমতায় না, তারপরও কেন এটি মনে হয় যে তারেক রহমান অনেক বেশি ক্ষমতাবান এই মুহূর্তে? না, দেখেন হচ্ছে তারেক রহমান ক্ষমতাই না বা সরকার প্রধান না, কিন্তু তারেক রহমানের রাজনৈতিক দলের কোনো পদধারী নেতা যদি হচ্ছে এই পাথর মেরে হত্যার সাথে জড়িত থাকে, তাহলে তো তারেক রহমানকে কোশ্চেন করতে হয়। যদি দেখা যায় যে থানায় গিয়ে এসআইকে ওসিকে লাঞ্ছিত করে আসামি ছিনিয়ে নেওয়ার জন্য, যেটা গতকালকে নোয়াখালীতে একটা ঘটেছে, লালমনিরহাটে ঘটেছে, পদধারী কোনো নেতা এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না, তাহলে তো তারেক রহমানকে কোশ্চেন করতেই হয়, মানে দলের প্রধান হিসেবে। যদি ভাইরা স্বেচ্ছাসেবক দলের কেউ যদি করতো, তাহলে তারেক রহমানের হস্তক্ষেপ ছাড়া যদি হচ্ছে স্বেচ্ছাসেবক দল সাথে সাথে অ্যাকশন নিত, যুব দল সাথে সাথে অ্যাকশন নিত, তাহলে তারেক রহমান পর্যন্ত যাইতো না। কারণ ওয়ার্ড পর্যায়ের কোনো একটা নেতাও যদি হচ্ছে মানুষের কাছে উঠান বৈঠকে যায়, সেই ওয়ার্ড পর্যায়ের নেতা বলে তারেক রহমানের বার্তা নিয়েছে, তারেক রহমান আমাকে কেন পাঠিয়েছেন এটা করতে। সারা দেশের মানুষ মনে করে বিএনপি যাই করে সব তারেক রহমানের নির্দেশ হয়, কারণ আপনারা তারেক রহমানের নির্দেশ ছাড়া কেউ কোনো কথাও বলে না। মানে প্রত্যেকের বক্তব্য শুনলে মনে হয় মানে রাজনৈতিক দলের কেউ কোনো কথাও বলে না, হাসেও না, কাঁদেও না। তারেক রহমান নির্দেশ দিলে হাসে, হ্যাঁ, নির্দেশ দিলে কাঁদে, তার আগে এটা করা। মানে প্রত্যেক নেতাই এই কথাটা বলে। এই বার্তাটা এখন মনে হচ্ছে আজকে এই এটা ঠিক না। আমরা আজকেও আমি একটা বহিষ্কার করেছি দেবিদ্বারে, আমি তারেক রহমানের সাথে কথা বলে করেছি, ওকে গ্রেফতার করছে যে কোনো একটা ঘটনা, সামাজিক ঘটনা, আমি ওকে বহিষ্কার করেছি। না, আপনার সাথে আমি দ্বিমত পোষণ করছি। বক্তব্য এমন ভাবে তুলে ধরা হয় যাচ্ছে আমি এখানে এসেছি, তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন আপনাদের কাছে যেতে, আপনাদের জন্য এটা করতে। একজনকে একটা কম্বল দিতে গেল, তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন আপনাদের কম্বল দিতে। মানুষ মনে করে এটা আপনি যখন একজনকে কম্বল দিতে গিয়ে তারেক রহমান বলে সাদা নিতেও মনে করে যাচ্ছে তারেক রহমানের নির্দেশে মনে হয় নিচ্ছে। গণতান্ত্রিক রাজনৈতিক বিএনপি দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে এবং বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে এখানে সবার মত নিয়েই বিএনপি চলে এবং বিএনপি আজ তারেক রহমান যে সিদ্ধান্তই নেই, স্ট্যান্ডিং কমিটির মিটিং এর পরে সেটা সিদ্ধান্ত নেয়। তারেক রহমান এককভাবে কোনো সিদ্ধান্ত নেয় না। আমি অনেক বহিষ্কার করেছি। আমি কি বলেছি আপনি মনে হয় ক্লিয়ার না। আমি ক্লিয়ার না। আমি বলতে চাচ্ছি যে সবকিছু তারেক রহমানকে, হ্যাঁ, আপনারা যখন হচ্ছে তৃণমূল পর্যায়ে গিয়ে একজন গরিবকে একটা কম্বল দিতে বলেন যে তারেক রহমান আমাকে পাঠিয়েছেন আপনাকে এই কম্বলটা দিতে, ঠিক যখন রিকশাওয়ালা থেকে কেউ একজন সাদা নেয় পদধারী, তখনও মনে করে তারেক রহমান পাঠিয়েছে এই সাদাটা নিতে। এমন ভাবে এক কেন্দ্রিক করে ফেলা হয়েছে যে যাই বলতে যায়, যেমন কেউ একজন গেছে তারেক রহমান আমাকে এই নির্দেশনা দিয়েছে আপনাদের কাছে, তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি, মানে ওনার নিজের কোনো বার্তা নেই যে এলাকায় পৌঁছানো হয়েছে। একজনকে আপনি যখন হচ্ছে লোকালি এমন ভাবে করে ফেলতেছেন, তখন মানুষ মনে করে যে পজিটিভ গুলা করলে তারেক রহমানের নির্দেশে করতেছেন, নেগেটিভ গুলা করতে গেলে তখন মানুষ সেটাও মনে করে যে নিশ্চয়ই তারেক রহমানের নির্দেশে করতেছেন।